আমাদের কাছে ফোন এসেছে যে আগুন লেগেছে। এটা হচ্ছে ওই যে চৌধুরী ভিলা, আমাদের এখানে ওই বাসায়, আমরা মাসুমদের বোনের বাসা। আমরা ওখানে এসে আমরা দেখছি আগুন লাগছে। আমাদের এলাকার সবাই মিলে আগুন নিবানোর চেষ্টা করছে। এর মধ্যে ফায়ার সার্ভিস আসছে, আমাদের পুলিশ প্রশাসন আসছে, সকলে মানে বিভিন্ন সাংবাদিক মহলরা আসছেন। অনেক সাংবাদিকও আমাদের সাথে কাজ করছে এই পানি নিয়ে। আসলে আগুনটা ডিটেলসটা বলতে পারবে সে আপনাদের ফায়ার সার্ভিস কীভাবে সূত্রপাত। তবে আমরা দোতলা থেকে আগুনটা দেখেছি। এই যে দোতলা থেকে পরে আগুনটা পুরো 3টা বিল্ডিংয়েই, আশেপাশে বিল্ডিংগুলি এফেক্টেড হয়েছে। ভয়ঙ্কর কোনো হতাহতের ঘটনা হলে একটা অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ঢুকতেও কষ্ট হবে। এবং সবচেয়ে যেটা মানুষের বেসিক, যেটা লাশের গাড়িও তো ঢুকবে না, তো সেভাবেই বুঝে যতটুকু রাস্তা ততটুকু অনুযায়ী ভবনের তলাটা হিসাব করে দেওয়া হয়। কিন্তু কুমিল্লাতে এই অবৈধ ভবন এবং পরিকল্পনাবিহীন, নকশার অনুমোদনবিহীন ভবন সারা কুমিল্লাতে ছেয়ে গেছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে ঝড়ের সময় দেয়াল পড়ে একটা শিশুর মৃত্যু হয়েছে। খুবই সাধারণ পরিবারে একটা দিনমজুরের সন্তান মারা গেছে। আজকে আপনারা দেখছেন যে কি ভয়াবহ অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটেছে। এবং এখানে আজকে সিঁড়িটা দিয়ে রেস্কিউ টিম বের করার মতো অবস্থা পর্যন্ত ছিল না। এখানে দুটা বিষয়, একটা হচ্ছে প্রথমত তারা গ্যারেজের মধ্যে গোডাউন ভাড়া দিয়েছিল এবং সেই ফোমগুলো জ্বলেই এত বেশি ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপার ঘটেছে। এবং যারা এখানে ছিল মানুষ, তাদেরকে সব পিছনে বিল্ডিং ভেঙে গ্রিল কেটে অন্য ভবন দিয়ে বের করা হয়েছে। তার সাথেও আরও 1-2টা বিল্ডিংয়ের মধ্যে আগুন ধরার মতো অবস্থা হয়ে গেছিলো। তো আমরা এই বিষয়ে খুবই স্ট্রিক্ট রুলে যাব। আমি বারবার কুমিল্লাবাসীর কাছে অনুরোধ করছি যে আপনাদের জীবনের পুঁজিটা দিয়ে, আপনাদের এত পরিশ্রমে কষ্টে অর্জিত টাকাটা নিয়ে আপনারা যখন ফ্ল্যাট কিনেন, দয়া করে দেখবেন সেটা নকশা অনুমোদন আছে কিনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আগুন লাগার সংবাদটি পাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমি এখানে আসি। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একটি আবাসিক ভবন। আবাসিক ভবনের 2য় তলা থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরে এই ভবনটির নিচতলায় একটি ফোমের গোডাউন আছে। এই গোডাউনটা থাকাতে আসলে আগুনের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। পরবর্তীতে এই আগুন পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়ে এবং আমরা যেটা দেখতে পাই ফায়ার সার্ভিস দ্রুত তারা ব্যবস্থা নিয়েছে এবং ফায়ার সার্ভিসের তড়িৎ ব্যবস্থার কারণে মূলত আবাসিক ভবনের নিচে গোডাউন থাকা বা করা বা বাণিজ্যিক ব্যবহার, আমরা গোডাউন যে কোনো ধরনের আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার সেটি মোটেও নিষিদ্ধ না এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এটির বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিই।